সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জনপদ মিরপুর ইউনিয়ন। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। হাওর, নদী আর খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সমতল ভূমির মিরপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে 31টি গ্রাম রয়েছে। এর আয়তন 28.91 বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার উত্তরে ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন, দক্ষিণে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন, পশ্চিমে পাটলি ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভা, পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার 10 ঘর ইউনিয়ন। 28,320 জনসংখ্যার মিরপুর ইউনিয়নে ভোটার সংখ্যা 14,345 জন। এই ইউনিয়নে সরকারি হিসেবে খানা বা গৃহ রয়েছে 3,890টি। যোগিনী খাল, মেঘাটেকি খাল ও বিন্নাটেকির খাল সহ জলাধার প্রবাহিত হয়েছে মিরপুর ইউনিয়নের ভেতর দিয়ে। ইউনিয়নের হাওর বিলে 4টি জলমহাল রয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয়। জলমহালগুলো থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। কৃষি প্রধান এই ইউনিয়নে মোট 3,000 হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে 2500 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, যা বোরো ফসলের জন্য আদর্শ। এছাড়া 2 ফসলি আবাদ হয় 450 হেক্টর জমিতে এবং 3 ফসলি চাষাবাদযোগ্য জমির পরিমাণ 50 হেক্টর। 158 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের বিভিন্ন বিভাগের নানা প্রকল্প কাজ করছে। কেউনবাড়ি, মিরপুর, শ্রীরামশী ও লামাটুকের বাজার এই ইউনিয়নের প্রধান 4টি হাট বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এই বাজারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী মিরপুর ইউনিয়নের শিক্ষার হার 52%। শিক্ষার মান ও হারের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে 32টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের গ্রামসমূহে 20টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে 3টি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজ রয়েছে এখানে। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ঝরে পড়া রোধে 1230 শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়। একই প্রকল্পের মাধ্যমে দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসার মেধাবী 13 শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। আমি এবং আমার সহপাঠীরা সাইকেল পাওয়ায় অনেক সুবিধা হয়েছে। আমাদের বাড়ি অনেক দূরে, তো আমরা সাইকেল নিয়ে সহজেই আমরা স্কুলে এসে যাতায়াত করতে পারি, তো আমাদের কোনো অসুবিধা হয় না। তো সেজন্য আমাদের সাইকেল পাওয়ায় অনেক সুবিধা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানার্জনের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ পাঠাগার। পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্র সরবরাহ করা হয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। এখানে কোনো গার্লস কর্নার ছিল না, ক্লাসে বসেই পড়াশোনা করতে হতো, কিংবা কোনো বিষয়ে আমরা শেয়ার করতে পারতাম না। এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক বিষয়ে বিভিন্ন সমস্যা আসে তা শেয়ার করি, পড়াশোনা কোনো অসুবিধা হলে শেয়ার করতে পারি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপন করা হয় ওয়াশ ব্লক। সরকারি প্রকল্পের আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়। মিরপুর ইউনিয়নে ইসলামিক শিক্ষার প্রসারে একটি আলিয়া মাদ্রাসা ও 7টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। এই ইউনিয়নে মোট 57টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন গ্রামে ছোট বড় 52টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে রয়েছে 3টি মন্দির। এখানে পীর আউলিয়ার মাজার আছে 4টি, রয়েছে 12টি ঈদগাহ। মুসলিম জনসাধারণের জন্য 15টি কবরস্থান আছে এই ইউনিয়নে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি শ্মশান। মিরপুর ইউনিয়নে মোট 53 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে রয়েছে 25 কিলোমিটার পাকা সড়ক, আধা পাকা সড়ক আছে 8 কিলোমিটার। আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ইউনিয়নে কাঁচা সড়ক রয়েছে মোট 20 কিলোমিটার। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 4 কিলোমিটার RCC সড়ক নির্মিত হয়েছে। সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে একই প্রকল্পে একটি কালভার্ট ও ড্রেন নির্মিত হয়েছে 70 মিটার। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 50টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী ও প্রসূতি মায়েদের
স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে 2টি কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি প্রকল্পের আওতায় এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে উল্লেখযোগ্য সংখ্যক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শতকরা 85% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন এই ইউনিয়নে। মিরপুর ইউনিয়নে শতকরা 80% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। সরকারি প্রকল্পে রিং স্ল্যাব বিতরণ ছাড়াও নাগরিকদের উন্নতমানের টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিটি। মিরপুর ইউনিয়নে 213 জন নারীকে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে 5 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ আরও 334 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমরা সরকারের প্রতিবন্ধীরা দিকে দিরা মাসাল্লাহ আল্লাহ খাওয়ালে আমরা রক্ষা ওষুধ খাইলাম করলাম। আমি প্রতিবন্ধী ভাতা পাই, ভাতাটা পাও নিয়ে আমার বড় রোগা রয়েছে, ওষুধ মষুধ খাইতাম পারি, ডাক্তারি করাইতাম পারি, আমি বড় শান্তি পাইছি। একই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পান 822 জন এবং বিধবা ভাতা পান 236 জন নাগরিক। বিধবা ভাতা পাইলে কিছু মাঝে মধ্যে সাহায্য হয়, কিবা ওষুধ নেওয়াও সাহায্য পাই, খরচর দিকেও সাহায্য পাই, মানে যে কোনো সময়ে যেগুন পাই ওগুলো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওষুধ খাই, খাই। মিরপুর ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা সুবিধা পেয়েছেন 285 জন নারী। মাতৃকালীন টাকা ভাতা পাই, এটা দিয়ে মেয়েরে পুষ্টিকর খাবার খাওয়াই, আমিও খাই, মেয়ের অসুখ বিসুখ হইলে ডাক্তার দেখাই। মহান মুক্তিযুদ্ধের সময় এই ইউনিয়নের শ্রীরামশী গ্রামে পাকিস্তান আর্মি বর্বর হত্যাকাণ্ড ঘটায়। শহীদদের স্মৃতিতে শ্রীরামশী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে স্মৃতিসৌধ। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে 3টি শহীদ মিনার রয়েছে। ইউনিয়নের 4 জন বীর মুক্তিযোদ্ধা সরকার প্রদত্ত সম্মানী ভাতা পান। একজন বীর মুক্তিযোদ্ধার জন্য সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে বীর নিবাস। বাতাও আমরা যে পাইরাম, বাতা তেমন বড় জিনিস যায়, যে সম্মান আমরা পাইরাম আগে, এটা তুলনীয় নয়। এটা বাংলাদেশের মধ্যে যে সম্মান আমরা পাইরাম, আমরা লাখ লাখ শুক্রিয়া। আমরা হাসিনারে আমরা দোয়া করি আল্লাহ তাহলে দীর্ঘায়িত আরো লাভ হরুকা। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর ইউনিয়নের 19টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। এই ঘরটা সরকারের দেনা অনেক ভালো হয়েছে। আগে মাটির ঘর ছিল, চলাফেরা অনেক কষ্ট ছিল, এখন দলান পাইয়া অনেক ভালো হয়েছে, মেঘ বৃষ্টি পড়ে না, বাচ্চারও অনেক সুবিধা হয়েছে। তাই আমরা প্রধানমন্ত্রী অনেক শুভেচ্ছা জানাই, আরও যেন আগামীতে তাই যেন বাচ্চা থাকলে আরও অনেক উন্নত করে মানুষও দিতে পারেন। ঘর পাইছি মুজিব বছর, আর আপনার সাথে সাথে এটা আমরা পানিরও ফিল্টার একটা পাইছি, মানে আমরা যাতে পানি খাইতে পারি, পরিষ্কার পানি, এই জন্য মুজিব বছর আমরা পানির এটা ফিল্টার দিয়ে দিছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান ভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে মিরপুর ইউনিয়নে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে
মিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই আমরা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ঘরে ঘরে যত সুযোগ সুবিধা, ভাতা, পঙ্গু ভাতা, এগুলো আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং মানুষ তার উপকার ভুগছে। এই যে ভাতা সবগুলো এখন তো আবার ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, আবার মানুষের এই যে মধ্যস্বত্বভোগী থেকে আমরা বাইর হয়ে যাচ্ছে, এখন ডাইরেক্ট মানুষের বেনিফিটটা পাচ্ছে, যেটা ইজ এ ভেরি পজিটিভ জিনিস। এবং আশাবাদী আমি কাজ করে যাচ্ছি। আর আমার সবাই ভাগ্য ভালো যে আমাদের ইউনিয়ন পরিষদের একটা টিম, আমাদের সদস্য যারা আছে, দে আর ভেরি অ্যাক্টিভ। সবাই আমরা টিম ওয়ার্ক করতেছি এবং আমরা যদি আমাদের দায়িত্ব 100% পালন করি, ইনশাআল্লাহ এই সোনার বাংলা তো হয়ে যাচ্ছে, এটা সুপার সোনার বাংলা চলে যাবে ইনশাআল্লাহ। সেটা আমি খুবই আশাবাদী এবং বিশ্বাসী ইনশাআল্লাহ। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে মিরপুর ইউনিয়ন।